তো আজকে রয়েছে একদম তেমনিঘাটের আর বসন্তপুরের পুরোপুরি কলারা যে তেমনিঘাটের পোল রয়েছে একদম নিজামপুর সমিতি আর কলা নবদন সঙ্গের সামনেই। তো এখানে চলছে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের প্রাককালে এখানে তো আজকে সেই জাতীয় পতাকা উত্তোলনের কাজ চলছে। রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। তো পুরোপুরি এখন রয়েছে একদম আমাদের কলা নবদনের সঙ্গে পতাকা উত্তোলন কিন্তু এখানে হবে, অর্থাৎ 15ই আগস্ট উপলক্ষে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক এখানে বৌদিরা রয়েছে। সালে স্বাধীন হয়েছিল দেশ বল বল 1947 সালে 15ই আগস্ট। কততম বর্ষ এটা জানো নি? জানে না, মানে স্কুলে যায় সব ভুলে গেছে। যাই হোক, এই বলো কততম বর্ষ বলো, সব ক্যামেরার সামনে কেউ আসছে না, মানে কেউ কিচ্ছু জানে না, বুঝতে পারছে, সব ভুলে গেছে। খালি এখানে মানে টিফিন দেবে বলে সবাই চলে আসছে, ঠিক আছে। নিজামপুর সমিতির মোটামুটি পতাকা উত্তোলন হয়ে গিয়েছে। এবার আমাদের কিন্তু কলোরা নবদন সংঘের সেই পতাকা উত্তোলন হবে। আর আজকে সেই 15ই আগস্ট, আর এটা হচ্ছে যে 79তম বর্ষ। এই 79তম বর্ষ উদযাপনে কলোরা নবদন সংঘের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো মোটামুটি এখানেতে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে বহু মানুষজন এখানে রয়েছে। তো পতাকা উত্তোলন কিন্তু এখনই শুরু হবে। জাস্ট দেখতে পাচ্ছ পতাকা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এখানেতে তোলা হবে। আর জাস্ট এখানে সেইটা হচ্ছে কলোরা নবদন সংঘ। স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে 79তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করছেন সংঘের প্রবীণতম সদস্য মনমত সামন্ত মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তো ফাইনালি কিন্তু পতাকা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই ফুল দিয়ে পুষ্প দিয়ে এখানে বরণ করে নেবেন এই জায়গায়। তো এখন চলছে সেই নিরাপত্তা পালনের অনুষ্ঠান, এরপরে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হবে। তো চলুন দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কলোরা নবদন সংঘের উদযাপন কিন্তু পতাকা উদযাপন এইমাত্র শেষ হলো। আর এখানে কিন্তু জাতীয় সঙ্গীত মানে গাওয়া হলো এই মুহূর্তে। বলছি কলোরা নবদন সংঘে মানে কত বছর ধরে তোলা হচ্ছে এখানে পতাকা? তবু আমাদের কত 40তম বর্ষ। 40তম বর্ষ। তো এটা হচ্ছে 79তম বর্ষ মানে স্বাধীন হয়েছে দেশ। হ্যাঁ হ্যাঁ। তো কী বলবেন এখানে দেশ স্বাধীন সম্বন্ধে? দেশ স্বাধীন বলতে আমাদের যে যত দেশের জন্য যারা প্রাণপাত করেছেন সেই বীরাঙ্গনাদের আজকে আমরা শ্রদ্ধা জানালাম, এবং দেশের জন্য যারা দিন রাত্রি এক করে বহু পরিশ্রম করে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। আজকের দিনে 1947 সালে জওহরলাল নেহরু দিল্লির তে হচ্ছে পতাকা উত্তোলন করেছিলেন। তো সেই দিন থেকে আমাদের প্রতি বছর স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি। যে তো আমরা এসব সমস্ত দেশবাসীকে জানাই অনেক শুভেচ্ছা এই স্বাধীনতা দিবস উপলক্ষে। সবার দিন ভালো কাটুক এবং সবাই সেই বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানায়। এখানে খুব আমাদের নবদরুণ সংঘের
পরিচালনায় সব সুন্দরভাবেই পরিচালনা হয়। এই শিব দুর্গা পূজা বলো, এই পতাকা উদ্যাপন বলো, সব কিছু একতভাবে মিলিতভাবে সুন্দরভাবে পরিচালনা করে। প্রতি বছরই হয়? প্রত্যেক বছর মোটামুটি এত যে মানুষজন রয়েছে, কিছু আয়োজন রয়েছে তাদের জন্য? আয়োজন আছে বলতে এই আমাদের এর পরের ভর্তি হবে বন কাটা, তারপরে এই লাইট টাঙানা, যথাযথ সারা বছরের মানে সমাজ সমাগম? হ্যাঁ, ওইগুলো আমাদের সমাজ কাজগুলো হবে। থ্যাংক ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন নবতরুর সঙ্গে আরেকটা সদস্যকে আমি পেয়ে গেছি, যে আমাদের যে সম্পাদক তো মহাশয়কে। তো এই যে স্বাধীনতা দিবস কত বছর উদযাপন হচ্ছে? আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে নবতরুণ সংঘের শুরুর প্রাক্কাল থেকেই। তবু আজকে আমাদের নবতরুণ সংঘের বয়স 33 বৎসর। তো আমরা এই 33 বৎসরের আগে থেকেই এই স্বাধীনতা দিবস পালন করে থাকি, কিন্তু নবতরুণ সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নবতরুণ সংঘের পক্ষে এই স্বাধীনতা দিবসটিকে পালন করা হয় 33 বৎসর ধরেই। শুধু আমরা পতাকা তুলেই নয়, আমাদের সংঘের পক্ষ থেকে প্রত্যেক বৎসরই আমাদের সমাজ উন্নয়নমূলক কাজ, বন পরিষ্কার, বিভিন্ন রাস্তার বিভিন্ন রকম কাজ করা হয়। সামাজিক কাজকর্মের সঙ্গে আমাদের সংঘ যুক্ত। তাই আমাদের সকালে পতাকা উত্তোলন হয়, তারপর সামান্য টিফিনের ব্যবস্থা রয়েছে, যারা উপস্থিত থাকে তাদেরকে দেওয়া হয়। এই বৎসরও আমরা মোটামুটি লুচি আর একটু তরকারি মিষ্টির ব্যবস্থা করেছি, সেটাও দেয়া হবে। এবং পরবর্তী সময় অর্থাৎ অব্যবহিত পরেই আমাদের বন কাটা শুরু হবে। তো বন কাটা এটা আমাদের চলবে প্রায় দুপুর 2টা-2:30 পর্যন্ত। তারপর একটু প্রীতিভোজের ব্যবস্থা থাকে, যে সমস্ত কর্মীরা আমাদের কাজ করেন, কাজ করার পর তাদের একটু প্রীতিভোজের ব্যবস্থা থাকে। এইভাবেই আমাদের দিনটা কেটে যায় মোটামুটি। কেটে যায়। তো সবাইকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে স্বাধীনতা দিবসের আমাদের নবতরুণ সংঘের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের উপলক্ষে সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। ওকে, ধন্যবাদ। তো পুরোপুরি দেখলেন এখানের এই দৃশ্যটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টোটালি যে লুচি যে দেওয়া হবে, অ্যাকচুয়ালি যারা রয়েছে এখানে উপস্থিত রয়েছে তাদের জন্য এখানে লুচি ব্যবস্থা রয়েছে, লুচি, ঘুগনি আর মিষ্টির ব্যবস্থা রয়েছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বহু দর্শনার্থীরা রয়েছে, অর্থাৎ স্বাধীনতা দিবসের এখানে শুভেচ্ছা জানানোর জন্য। তো তাদের দিকেই এখানে দেওয়া হবে। তো চলুন 15 আগস্ট ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।